এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। হঠাৎ করেই আমার সন্ধ্যার পর থেকে শরীরটা ভালো লাগছিল না, আর সেটার সিমটম হয়তো দুপুরবেলা থেকেই আমার মধ্যে আসছিল, যার জন্য দুপুরবেলা খুব একটা বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি। ছেলে আর ছেলের বাবা হঠাৎ করে প্ল্যান করলো রাত্রিবেলায় চিকেন এনে দুজনে রান্না করবে। যেমন কথা তেমন কাজ, নিজেরাই রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে রান্না চাপিয়ে দিয়েছে, আর ওপাশে বসিয়ে দিয়েছি ভাত। অনেকদিন পর রাত্রিবেলা এইভাবে চিকেন আর সঙ্গে গরম গরম ভাত খাওয়া হবে। পিকুর বাবা যখন রান্নাঘরে কোনো কিছু তৈরি করে, ছেলে আমার তখন আর ঘরে থাকতে পারে না। বেচারা কোনো একটা কাজ তো নিজের করতেই হবে। শশাগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে ফেলেছে, আর গাজরটা গ্রেট করছে, কারণ গাজর কুচি কুচি করে দিলেও নাকি ওর ভালো লাগে না। 2 টুকরো চিকেন কষা এখানে আমি আর পিকু নিলাম, কিন্তু কোন টুকরোটা ও খাবে আর কোন টুকরোটা আমাকে দেবে সেটা নিয়েই কনফিউজ। চটপট যাতে ঠান্ডা করা যায় তার জন্য ঘর থেকে এক দৌড় দিয়ে নিয়ে চলে এসেছে ওর মিনি ফ্যানটা। চিকেনটা খেতে সত্যিই সুন্দর হয়েছিল। তারপরে আমরা এখানে খেতে বসলাম, তবে কড়াই থেকে নামিয়ে যে অন্য একটা পাত্রে রাখবো সেই এনার্জি আর পাচ্ছিলাম না। কিছুটা তুলে রেখেছি, আগামীকাল দুপুরবেলায় হয়ে যাবে। চিকেন বা মাটনের মধ্যে এইভাবে গোটা রসুন দিয়ে রান্না করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমার একটু সর্দি জ্বর মতো হয়েছিল, গা হাত পা একটু ব্যথা, তাই জন্য গোটা রসুনটা দিয়েছিলাম, যে রসুন খেলে নাকি গা হাত পা ব্যথা কমে। তবে পুরো একটা রসুন আমি খাবো না, 2 টুকরো পিকু খাবে, 2 টুকরো আমি নিই, আর বাকিটুকু রেখে দেবো। বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করাই হোক বা অনুষ্ঠান বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করা হোক, সেই যে আলাদাভাবে তৈরি হতে হয় নিজেকে, ওটা বেশ ঝামেলার। তার থেকে মাঝে মাঝে বাড়িতেই যদি এইভাবে অন্য কেউ একটু রান্না করে খাওয়ায়, এটার আনন্দটা আলাদা। খাওয়া দাওয়া সেরে জামা কাপড় চেঞ্জ করে চলেও এসেছে ঘুমাবে, কিন্তু এখন শুরু হয়েছে দুষ্টুমি। এখন নাকি ওর এই ঘটের কথা মনে পড়েছে, এটা ভর্তি হয়ে গেছে, এটাকে এখন খুলতে হবে। এই ছোট্ট মাছ ঘরটার মধ্যে প্রথমে ও কয়েন রাখছিল, কিন্তু রাখতে রাখতেই হঠাৎ যখন যে ভালো নোটগুলো, চকচকে নোটগুলো কখনো কারোর থেকে পায়, সেইগুলোকেও ভরতে শুরু করেছে। এবার নোট এত বড় বড় করে রাখলে খুব তাড়াতাড়ি ভরে যাবে, এইটুকু একটা ঘট, খুব স্বাভাবিক। তবে ঘটের মধ্যে টাকা পয়সা ঢুকিয়ে রাখার এই যে প্রবণতা ওর মধ্যে, এটা ভীষণ ভালো একটা গুণ। ওর হাতে টাকা পয়সা দেওয়ার লোক যদিও খুব কম, আমি দিই সময়তে, ওর বাবা দেয়, আর দেয় ওর দাদু। তাই আমরা যখন ওর হাতে টাকা পয়সা কখনো দিই, পরিষ্কার আর চকচকে নোটগুলোই দিই, আর সেগুলো ও খরচা করতে চায় না কখনোই। ঘট ভেঙে সেটাকে কি করে সুন্দর করে সাজিয়ে পরপর একই রকমের নোট গোছাতে হয়, সেই বুদ্ধিটা আমি দিচ্ছি, ও কাজটা টুকটুক করে করুক। এই চিরকুটের মধ্যে ডেট দিয়ে তবে প্রথম টাকা রাখা শুরু করেছিল। মোটামুটি 6-7 মাস ধরে এই ঘরটার মধ্যেও জমাচ্ছে। এই টাকা দিয়েও কি কিনবে সেটার প্ল্যানিং চলছে।